খোকা, তুমি আর স্কুলে যাবা, স্কুলে যে মন দিয়ে লেখাপড়া করবা। তোমার নিয়ে তোমার মার অনেক বড় স্বপ্ন ছিল, কিন্তু তোমার মা তো ছোটবেলায় হারাই গেছে। আর তোমার মার অভাব আমি কোনোদিন বুঝতে দেবো না। তুমি একদিন বড় ডাক্তার হবাই হবা, মন দিয়ে লেখাপড়া করবা। তাহলে আর স্কুলে যাবা। বাবা, কে হয়েছে? বাবা আমার 2000 টাকা লাগতো কলেজে ভর্তি হওয়ার জন্য। আপনি যদি কোনো জায়গা থেকে ম্যানেজ করে দিতে পারতেন ভালো হতো। আচ্ছা, তোর কয় টাকা লাগবে? 2000 টাকা? দেখে আমার তার কয় টাকা আছে। তো কষ্টের টাকা গুছাই দেই, কয় টাকা নে নে, তো 2000 টাকা নে। এ খোকা, শোন শোন, এই 1000 টাকা নে। তুই এই টাকা দে, এই যে রাঙ্গা সুঙ্গা দিয়ে একটা জামা কিনবি, আর ওই শুট না কি জানি কয় না, ওই একটা কিনবি। এখন তুই বড় হয়ে গেছিস, কলেজে পড়িস, তোর বাসা বাসে না, যা। খোকা, বাবা, তুমি এত সকালবেলা খেতে আসছো কেন? তুমি ঘরে যাও, ঘরে যাও। এত সকালবেলা বেরোনোর কি দরকার? তোমার শরীর এমনি অসুস্থ। যাও ঘরে যাও। আমি তো ঘরে যাবো, তার আগে তোর একটা কথা করতে চাইলাম। আমি তো একটা সহি কম দেহি, আর কানেও ঠিক মতো শুনতেছি না, আর অসুস্থ, ওষুধ খাওয়ার টাকা পয়সাও নেই। তুই তো মেলা দিন লেখাপড়া এলি, এবার দেখ একটু চেষ্টা একটা সরকারি চাকরি হয় কিনা, আমাকে অভাবের সংসার দূর হয় কিনা। বাবা, আমি তো সরকারি চাকরির জন্য একটা অ্যাপ্লাই করছিলাম, তো তারা বলছে সামনের সপ্তাহে আমাকে জানাবে। তো ইনশাল্লাহ আশা রাখি হবে। তারপর আল্লাহর ইচ্ছা, দেখি কি হয়। কি হয়েছে খোকা? বাবা, গত মাসে যেখানে আমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম না, ওখানে চাকরিটা আমার হয়ে গেছে। তোর কি চাকরি হয়েছে বাবা? পুলিশ হয়েছিস? বাবা, ছোটবেলায় মায়ের যে স্বপ্নটা ছিল আমি ডাক্তার হব, আমি ডাক্তারই হয়েছি। মায়ের স্বপ্নটা পূরণ হয়েছে। তুই ডাক্তার হয়েছিস, ভালো কথা। তা তুই ডাক্তারি এরবি কোয়ানে? আমার পোস্টিং তো ঢাকায় হয়েছে, তো আমি কালকে সকালেই চলে যাব। সব আজকে গোছ গাছ করতে হবে। তো সমস্যা নেই বাবা, তোমার যে চোখের সমস্যা ওইটা আমি ঠিক করব। আমি তো এখন বড় ডাক্তার হয়েছি, তো কিছুদিন পরেই তোমাকে নিয়ে যাবো। আমি আগে যাই, তারপরে তোমার নিয়ে যাবো, সমস্যা নেই। আরে